কার হাতত আছে? নারায়ণের হাতত আছে। এই নারায়ণ শঙ্খ চক্র গদাধারী ইয়ার পাঁচ মাথার কতগুলো ঠ্যাং আছে? কত ঠ্যাং বুঝছেন? কত ঠ্যাং আছে? কতগুলো মাথা আছে? এগুলো হচ্ছে বামনা সূত্র। বামনা সূত্র, এটা হচ্ছে বামনা সূত্র, বুঝছেন? ইয়ার হাতে এই যন্ত্রগুলো আছে, ইয়ার হাতে এই যন্ত্র আছে। ভাই বলা রাখবেন, সত্যযুগ আর সমগ্র গ্রহ নক্ষত্র স্বতন্ত্র আসলো। সেই জন্য গ্রহগুলা নিজের গতিতে চলছিল, নিজের গতিতে। বুঝলেন কেন চলছিল? এই যে তারা আছে না, তারামণ্ডল, এই তারাগুলা রাখো থাকে না, বুম করে ফাটিয়ে ছুটি যায়, দেখছেন না? এইগুলা কিন্তু কম বড় নয়, একটা গ্রহের মতো গ্রাও আগুনের গোলা। তো অনেক না আস্তে আস্তে বড় হয় তো বুম করে ফাটি যায়। তাই এই জিনিসটা যখন ফাটে তখন এই গতিটা বাড়ি যায়। এই গতিতে বহু গ্রহ নক্ষত্র কোন জায়গায় থেকে একটা জগৎ খেয়াল করা যায়, তোর জিনিসটা নড়ে না, সারি জানা না যায়, সারি যায় তো। তেমন করে গ্রহগুলা দিশাবিহীন হয়ে গেছে। ইমাইল করে দৌড়ায়, ওটা ফুটে, এটা ফুটে, ধাক্কা মারে, ধাক্কা মারে। এই গ্রহগুলা এক একটা নামে ধরে আসে ধাক্কা লাগিয়া টুকরা টুকরা হয়ে গেছে। কতগুলো গ্রহ টুকরা টুকরা, যার সম্মুখীন হয়েছে ধাক্কা গেছে আর টুকরা টুকরি হয়ে গেছে। প্রায় এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের প্রায় গ্রহ নক্ষত্র ধাক্কা লাগা শুরু করে দিচ্ছে। তখন এই নারায়ণ সত্যযুগ বিষ্ণু একে দিচ্ছে দায়িত্ব, এই যে গদা, এই শঙ্খ চক্র পদ্ম, এটা মারণ যন্ত্র। এই যে গদাটা কি করছে, সবগুলো গ্রহ স্থাপন করে দিছে, সত্যযুগ স্থাপন করে দিছে। আজ পর্যন্ত ভুলভাল এক্সাম করিয়া এরা কোন গ্রহ কোন পাখে দৌড়ে দিলা, তাই হচ্ছে আমার পূর্বপুরুষে করছে। আর আমার পূর্বপুরুষে সেই যতগুলা গ্রহের টুকরা আছে, বড় বড় টুকরা গুলা, যেমন আজকাল মানুষের পাথরের কাজ করে, টাইলসের কাজ করে, কতগুলো টুকরা টুকরি বাঁচে না, ওদেরকে আলোকের মতো খাদা নেওয়া যায়। তেমন করে নারায়ণ বড় বড় টুকরা গুলা দিয়ে পৃথিবী বানাইছে, বুঝছেন? বড় বড় টুকরা দিয়া, গ্রহের বড় বড় টুকরা দিয়া পৃথিবীটা বানাইছে। পৃথিবীটা বানার পরে পৃথিবীটা তুমি ওইগুলো আসবে, এই পৃথিবীতে আসো, জন্ম নিচ্ছে সত্য, চেতা, দাপর, কলি, 4 যুগ ধরে আছে। কারণ এটি কোন থাকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নিয়ন্ত্রণ করছে, আজ পর্যন্ত হওয়া লাগছে। সময় সময় ভূমিকম্প হয় না, বেসারক একটা আর একটা পাথর টুকরা খেলে খেলে তো কখনো উপরা উঠে, কখনো অনেক তল নামে যায়, কখনো তল যায়, বুঝছেন? কিন্তু আছে কাকড়িয়া প্রেসারক আছে। কার প্রেসারক? মাও চণ্ডী, মা চণ্ডী ধারণ করিয়াছে। এই গ্রহগুলা হয়েছে শিব আর হাওয়া হয়েছে চণ্ডী। গ্রহগুলা মাও চণ্ডী ধারণ করিয়াছে। যেমন পুরুষে নারী পুরুষ ধারণ করে সৃষ্টি রচনা হয়, তেমন করিয়া গ্রহগুলা, সমস্ত গ্রহগুলা মাও ধারণ করিয়াছে।
ওই জন্য শিব আর চণ্ডী। শিব মানে পাথর, চণ্ডী মানে পাতা হাওয়া। তাই এমন করিয়া এই আমার নারায়ণ কি করছে, প্রভু নারায়ণ ক্ষত্রিয় মানসি সমস্ত গ্রহরা তোমরা বাড়ি যাবেন। আচ্ছা বাড়ি যাবেন তো সবাই জানেন, বড় একটা গামলা জল নেবেন, জল নেওয়ার পরে খুব করে ঘুরে দেবেন, ঘুরার পরে একটা কাগজের টুকরা কাঠি ফেলে দেন, তো সেটা ফেলে দিলে অনেক ঘুরবে, অন্য জায়গা দেবে। আস্তে আস্তে ঘুরতে 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 ততটা সেটাই আরো ঘুরতে প্রতি কমে যায়, আরো টুকরা টুকরা আছে, ধাক্কা লাগবে কষ্ট হবে না, লাগবে জোড়া লাগবে না লাগবে, বলছেন না? যেটা কোনো শাড়ি দাও ওই টুকরা গুলো আছে একটা লাগবে না, এইটাই পৃথিবী ডিসকভারি, পৃথিবী এখন পৃথিবী বানা হয়েছে, বুঝছেন? এমন করে পৃথিবী বানা হয়েছে। আর সেই জন্য আমার পূর্বপুরুষের পৃথিবীর প্রতি পুরা নজর রাখছে। এই পৃথিবীর থাকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নিয়ন্ত্রণ হয়েছে, আজ পর্যন্ত হওয়ার লাগছে। ক্ষত্রিয় মানসি যদি জ্ঞানটাই হারে যায়, তার পৃথিবী পাট পাট হয়ে যাবে। করে বাঁচবেন কোন প্রধানমন্ত্রী বসবে, কোন রাষ্ট্রপতি বাঁচবে, কোন দেশের বাঁচবে? এরা যদি খুলি খুলি চলে যায়, কায় বাঁচবে? কোন প্রাণী বাঁচবে ভাই? কোন প্রাণী বাঁচবে? কার এমন জ্ঞান আছে অন্য গ্রহ যদি একটা অন্য কক্ষপথ হয় তার কাজ ছেড়ে দিবে? কার জ্ঞান আছে পৃথিবী? আরে ছোট্ট একটা উল্কাপিণ্ড এসে কখনো কখনো পৃথিবীর বড় দিয়ে যায়, তাতে ত্রাহিমাম শুরু হয়। আর ওই আমার পুরুষের উল্কাপিণ্ড বাকি ছোট ছোট টুকরা একটা জায়গা রেখে ঘুরে ঘুরে ছাড়ি বুঝছেন? মনে ঘুরতে থাকবে, অকচ্ছুত হওয়া লাগে না। আর কখনো যদি পৃথিবী ডিস্টার্ব করা যায়, তাহলে কক্ষপথ যদি ডিস্টার্ব করা যায়, তাহলে ওই ফাঁক দিয়ে উল্কাপিণ্ড গুলো ঢুকে যাবে পৃথিবী। ধম 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 করে যদি উল্কাপিণ্ড আসে পরে পৃথিবী কাজ আসবে। সেই জন্য মহাকাশ ব্যবহার করিবার মানা করছে, মহাভারত মানা করছে। সেই জন্য কৃষ্ণ করছে গীতা মহাকাশ ব্যবহার করা নিষেধ। ওই বড় বড় অস্ত্রগুলো আছে না, ব্যবহার করলে মানা করছে। এই অস্ত্রগুলো উপর থাকে, ইনস্টেটর থাকে, আমার কোন সেটা জ্ঞান আছে বলে ওদের এটা ব্যবহার করা যাবে না। যখন এটা জ্ঞান আছে মানুষের, অন্যের হাতে যখন যায়, যেমন সারা পৃথিবীর মানুষের ভয় করবার লাগছে যে পাকিস্তানের অ্যাটমিক বোমা আছে, এই অ্যাটমিক বোমা যদি তালেবানের হাতে যায়, তার কোন বাদ আছে তখন বা বোমা ফাটায়, বলতে খেয়াল নেই, ভাবে না, সবাই ভাবে না করি। সেটা সমস্ত দেশ হওয়া লাগছে অ্যাটমিক বোমাগুলো সুরক্ষিত রাখা লাগবে। ভাই আমাদের অ্যাটমিক বোমা, আর এটা গ্রহ নক্ষত্রের কথা ভাই। এই জন্য বুঝবেন, এই যতগুলা দেখবার লাগছে গ্রহ নক্ষত্র আপনারা ধুইবার লাগছে, এই নারায়ণ এই যন্ত্রটা দেখছে, এই মাথা ধারা কি হতো না, এটা দিয়ে সব ঠিক করে রেখেছে। আজ পর্যন্ত 4 যুগ ঘুরবে। এই জন্য সত্য যুগত ব্যবহার হয়েছে গদা, ত্রেতা যুগত ব্যবহার হয়েছে সুদর্শন, দ্বাপর যুগত ব্যবহার হয়েছে শঙ্খ, এই কলি যুগত ব্যবহার হবে পদ্ম। ভাই সারা পৃথিবীর যদি পদ্ম ফুটে গায়ে বাঁচবে, পদ্ম মানে ফুটা যন্ত্র, ফুটবে পাথরে পাথরে ধাক্কা লাগলে ফুটবে, বোমা ফুটবে, বারুদ ফুটবে, বিমান ফুটবে, কামান ফুটবে, যন্ত্র ফুটবে। সেই জন্য সারা বিশ্বের দেশ মহাজ্ঞানী হয়ে গেছে, নিউ ডিসকভারি করিবার লাগছে।
ভাই যায় যত ডিসকাভারি করুক, প্রয়োগ করবেন না প্রয়োগ করবেন না, ফের একদিন সবাই চ্যালেঞ্জ করবে, দেখ মরলে মরবো, সব প্রয়োগ করিনি, কার মরলে মরবো, কার মরি মরি, ব্যবহার করি, ব্যবহারে যদি করে সভ্যতা থাকবে। সেই জন্য কৃষ্ণ অর্জুন বুঝেছে যে অর্জুন, এই যে অর্জুন বুঝেছে যে এটা ক্ষত্রিয় ধর্ম, এই ধর্মটা না ব্রাহ্মণ বুঝবে না, শুদ্ধ বুঝবে না, বুঝবে না। ব্রাহ্মণের ভূত আর ভবিষ্যৎ জ্ঞান নাই, ভূত না জানে, ভবিষ্যৎ না জানে, বর্তমানও না জানে। কার না জানে? ব্রাহ্মণের কোন দেশ আছে নাকি? কোন দেশ আছে? ব্রাহ্মণ গুলা কোন দেশ শাসন করছে? কোন সভ্যতা স্থাপন করছে? ব্রাহ্মণ গুলা যা আছে তার যেটা জ্ঞান, জ্ঞান দিলে তার জ্ঞান আছে, তার অগাধ জ্ঞান। ব্রাহ্মণের অগাধ জ্ঞান কার দিছে? ওর বেটাকে দিছে, বেটা বেটি অন্য জাতি দিছে, ক্ষত্রিয় শুক্র দিছে, কত দিছে? যেটা যাবেন, যেই মন্দিরে তা যাবেন, সেই মন্দিরে তো দেখবেন ব্রাহ্মণ গুলা বেটা নিয়ে বসে, দেখতে না নাই যাবেন? কোন সূত্র মাসিক দেখা যায় হয়েছে? ক্ষত্রিয় মাসের দেখায় আমার ব্রাহ্মণের ব্যাগ শিখো, কথা কেন ভাই, কি কথা আপনার না দেখায়? তাদের সমস্ত জ্ঞান ব্রাহ্মণের কেন বেটা বেটি কি হচ্ছে? বেটা বেটি যদি জ্ঞান দেয় তাহলে কি ইংরেজিটা ডিপ্লোমেটিক পলিসি, মানে ফাতরা জ্ঞান, ঠকামি জ্ঞান, বুঝছেন? ঠকা জ্ঞান, মিথ্যাবাদী, মিথ্যা কথা বলে। তো ভাই এই হচ্ছে কাহানি। দেখেন, এই তোমরা বাড়ি যাবেন, এত দূর থেকে দেখতে পাবেন না, সকালে বাড়ি বিশ্বরূপ আছে না, বিশ্বরূপ আছে না নাই, ওটাই যা দেখবেন। তো ভাই এখন আমার সমস্ত ক্ষেত্রের এখন প্রয়োজন আছে না নাই? কথা বলছেন? যা যা ঠিক আছে বুঝছেন? ভাই বিশ্বাস করো, বই তোমার সিল্লি সিল্লি কবার লাগছে, বিশ্বাস করো, যদি তোমরা খেলাতে উড়ি যান, তাহলে মুই এই যে তোমার বুঝিবার নাইছো, কবার নাইছো, শুনবার নাইছো, তোমার এইটা বিফল যাবে। তো ভাই মুই বিফল যাবার না দিন, মোর এই মুখের ভাষা, মুখের বাণী আর মোর কর্তব্য কোনদিন বিফল হবার না দিন। আর যদি না শিখতে হবে, সারা সভ্যতার বিনাশ হয়ে যাবে। কারণ এটা ক্ষত্রিয়ের দায়িত্ব। এই ব্রাহ্মণ বুঝবে না, সূত্র বুঝবে না। ব্রাহ্মণ ভূতকাল বুঝে না, ভবিষ্যৎকাল বুঝে না, বর্তমান বুঝে না, বুঝবে না। যেহেতু বুঝে না, ব্রাহ্মণ কর্মহীন, যেহেতু বুদ্ধি নাই, সেই জন্য মার কাজ হচ্ছে মা নিঃসন্দেহী, মা হচ্ছে একটা ভিক্ষা দাও, মা ভিক্ষা করে খাওয়া, কি করবে? কি করবে? পেটের ভগত ভাল জ্ঞান আসছে না মাথা খায় উল্টা পাল্টা কথা বলবে? ভোগ যদি থাকে, মানুষের যদি পেটের ভোগ থাকে, যে কোনো জিনিস খাবে, সত্য না মিথ্যা? সত্য। যে মানুষের পেটের ভোগ থাকবে, সে মানুষ যে কোনো জিনিস খাবে, জাগে পাবে, তাকে খাবে। বিশ্বাস যদি না করেন তো তোমরা চেষ্টা করে দেখেন, গোসায় বাড়িতে বেড়ান, তাকে তাকে যদি না থাকে, তারপর দেখেন তোমার কি কাম।
সদানবিধান বামনের না ভূতে জ্ঞান নাই, ভবিষ্যৎ জ্ঞান নাই, কল্পনাই না খাইনি। ওই জন্য সবসময় এইরকম মানছি। আর সূত্রের ভূত জ্ঞান নাই, ভবিষ্যৎ জ্ঞান নাই, মানে অতীত কি হয়েছে ওরা জানে না, ভবিষ্যৎ কি করবে ওরা জানে না, বর্তমান জানে। সেই জন্য সূত্রে যত কলিযুগ, যত ডিসকভারি আছে, যত মেশিন আছে, এই মেশিনের ভূত নাই, ভবিষ্যৎ নাই, ওর বর্তমান আছে। আজকে যেটা বানাইছে কালকে চলবে না, বুঝছেন? আজকে এই সূত্রে আজকে যেটা বানাবে ওটা কালকের জন্য নয়, আর এটা চিরস্থায়ী থাকবে না। ভাই টাকা বানাইছে, পয়সা বানাইছে, বানাইছে নাই বানাই? এই টাকা পয়সা কালকে আজকে চলবে, ভবিষ্যতে চলবে। বাক্স ঢুকি যন্ত্র চলবে, ভবিষ্যতে চলবে, ভবিষ্যতে চলবে। এই টাকা বাক্স ঢুকে মাটির তলত পড়ে তো বাক্স তো ঘর দিয়ে ভবিষ্যতে চলবে না। কি হবে? অকিন্তু হয়ে যাবে, মূল্যহীন হয়ে যাবে, বুঝছেন? ভবিষ্যৎ মূল্যহীন হয়ে যাবে, কারণ এবার সম্পত্তি চিনে না, এবার সম্পত্তি চিনে জ্ঞান নাই, ভূতকাল জানে না, ভূত কি জানে না, আর ভবিষ্যৎ করে আমাকে ওটাও জানে না। এবার সম্পত্তি যদি ধরি রাখে তাহলে নির্ঘাত মুখের কাজ করবে, নির্ঘাত কথা। তোমার আজকে মোবাইলটা ঢুকি তোমার নাটি পুঁথি দেখে কাজে চলবে না, চলবে। হ্যাঁ, আজকের টাকা যেটা আছে, কাগজের টাকা, এই ইয়ার টাকা আছে, ম্যাট্রিক টাকা আছে, ঢুকি তো কালকে চলবে না, চলবে। কিন্তু আমার পূর্বপুরুষের অর্থ হীরা, মুক্তা, মানিক, সোনা, রূপা আজ পর্যন্ত চলে না, চলে? আজ পর্যন্ত চলে না, চলে? এটা কার সম্পত্তি? ক্ষত্রিয় সম্পত্তি। সত্যতে তার নামর গরিব পর্যন্ত আজ পর্যন্ত চলবে, চলবে না, চলে নাই? হ্যাঁ, কার জন্য চলবে না? ভূতের জন্য নয়, আর ভবিষ্যতের জন্য নয়, বুঝলেন? শুধু ক্ষত্রিয় সম্পত্তি হয়েছে ভূমি, মাটি, গ্রহ। আমরা গ্রহের অধিপতি। কার অধিপতি? গ্রহের অধিপতি। গ্রহের কথা তো বাদে দাও, নিজের ফ্যামিলি বাড়ি নেই, হয় না নয়? এই কথাটা কৃষ্ণ, এই যে নারায়ণ অর্জুনক বুঝাইছে। কৃষ্ণ কইছে, অর্জুন ওই পারে দেখ, দেখা যায় বিষ্ণু দেখাইছে না, কার দেখাইছে? কৃষ্ণ নারায়ণক দেখাইছে। এই যে দেখো সমস্ত প্রাণী এই আর মুখের ভিতরে ঢুকবে, ওগুলো ঢুকবে, বাইরে আসে, বুঝছেন? আচ্ছা, আমি তোমার বিজ্ঞান একটা কথা কম, তাহলে ভালো করে বুঝবেন। আমার ভারতবর্ষ থেকে চন্দ্রযান পাঠাইছে, ওটা হ্যাঁ চাঁদ পাঠাইছে। তারপরে সূর্যের চতুর্পাশে ঘুরবেন রাখছে, ওটা কোনো ইনসেক্ট পাঠাইছে, মেশিন পাঠাইছে। সেটা কোনো ছাড়ি দেয়, যদি উমায় একটা ফেরি না দেয় তাহলে ওটা ওই জন্য সময় সময় রকেটও এখন আগুন জলে দিয়ে আপনার ফেরি দেয়, ফির ওইটা লাগায়, ওটাই ঘুরতে থাকে। যদি ফেরি না দেবে ওটা ঘুরতেই থাকে, ওটা সবাই বলেন। এই যে চক্রটা কাজ বানাইছে, এই গদা যন্ত্র
সেই জন্য আজ পর্যন্ত যত গ্রহ আছে, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, যত অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আমার পূর্বপুরুষ নারায়ণে একটা সেট করে দিয়ে দিচ্ছে। আর বলছে খবরদার, এল্লার হাতে যদি কখনো শাসন নাই, যে যদি শাসন আইসে সভ্যতার বিনাশ হবে। কারণ এমনা বিনাশ তার বিকাশ দেখে, বিনাশ বিকাশ দেখে। সেই জন্য বলছে হে অর্জুন, এটা ধর্ম আর অধর্মের যুদ্ধ। মহাভারতের যুদ্ধটা ধর্ম অধর্মের হয়েছে। সবাই আমরা বর্তমান ধর্ম অধর্ম ফাঁসি গেছি। সেই জন্য আমি অনুরোধ করিবার লাগছো, তোমরা নিশ্চয় আমার কথা বলছে ভাই। এই যে যতগুলা তোমার আমার আলোচনা করছো, আলোচনা করছো না, হ্যাঁ বুঝেছ না? মোর কথা করছো না, ভারত সরকারের কথা করছো, ইউপিএ সরকারের কথা কইছো, এনডিএ সরকারের কথা কইছো, বুঝো না? কথা রাখছে, রাখছে কথা। আর আগে তো নাই, আরো উল্টা সুর গাওয়ান রাখছে, উল্টা সুরের কথা কয়, উল্টা সুরের কথা কয়। আমরা কংগ্রেসের ক্ষতি করছি, আমরা বিজেপির ক্ষতি করছি, কার ক্ষতি করছি আমরা? আমরা অপরাধী কেন করে হলো? আমরা অপরাধী কেন করে হলো? সেই জন্য ইসলাম চিনবে না। আর আমরা কাশির দরকার নাই, সেই জন্য সাধর্ম থেকে চালায়। সাধর্ম ধারণ করবেন না করবেন, এই পৃথিবী গ্রহ নক্ষত্র হওয়া বাতাস সাধারণ তোমার অধীন, তোমরা ধারণ করবেন না করবেন? ভাই যদি ধারণ করেন তাহলে সভ্যতা বাঁচবে, সমন্বয় সম্প্রীতি বাঁচবে, সমস্ত প্রাণী বাঁচবে। আর যদি না করেন তাহলে বিরাট দুষ্কৃতা হবে, সমগ্র প্রাণীর বিনাশ হবে। নতুন করে সৃষ্টি করবে, তা মুছে দিয়া নতুন করে সৃষ্টি করবে। যেমন আমরা কৃষি করা মানছি, যদি এখন আবাদ করলো বিকাশের জন্য, আর ওটে যদি আগাছা কুগাছা ধরি দেয়, তো ওইটা তোমরা সরকারে মারি ফেলাবেন না ফেলাবেন, সেটা গাছ আবাদ করছে, রুগো মারা লাগবে, ঘাতকও মারা লাগবে, ভালো না? বুঝছেন ভাই? তোমরা যদি তোমার ধর্ম ধারণ না করো তো তোমারও বিনাশ হয়ে যাবে, বিনাশ করে দেবে। হ্যাঁ, সেই জন্য ইতিপূর্বে তোমরা সিগন্যাল পাইছেন, বুঝছেন, প্রকৃতির মেজাজ দেখতে লাগছেন না? দেখতে লাগছেন তো? সেহেতু এই জন্য মই তোমার আমার মিনতি করবার লাগছ, তোমরা বাড়ি এরিবার পুরো ঠিক দেখে পাইবেন না। হ্যাঁ, বাড়ি যা দেখবেন, ভয় করবেন না। বিষ্ণু এই নারায়ণের এই বাকি ব্রাহ্মণ সত্যগুলো আগত আছে না পাঁচত আছে? তা বাড়ি যা বিষ্ণুরূপটা দেখবেন, এলা ব্রাহ্মণ সূত্র কোথায় আছে? আগত আছে না পাঁচত আছে? এলা ক্ষত্রিয়ের ক্ষত্রিয় কোথায় আছে? এলা ক্ষত্রিয় কোথায় আছে? ব্রাহ্মণ সূত্র কোথায় আছে? এখন আমার বিচার, আমার কুলের বিচার ব্রাহ্মণে করিবার লাগছে, শূদ্রে করিবার লাগছে। আমার বিধাতা ব্রাহ্মণ আর শূদ্র। সত্য না মিথ্যা? এই জন্য কৃষ্ণ অর্জুন করেছেন, অর্জুন এই তাকে দেখ, ইয়ার যদি না চিনিস তাহলে তুই মরবো। কৃষ্ণ নারায়ণ দেখা দিছে না, বিষ্ণু দেখা দিছে না? তো ভাই এটাই কেন সব সৃষ্টি হয় আর এখানে বিনাশ হয়। তো তোমরা কার পাশ ধরবে? কার পাশ ধরবেন? কার পাশ ধরবে তোমরা?
কাজ কৃষ্ণ অর্জুন বুঝাইছে, হে অর্জুন कर्माणि अधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्म फले भोगमति कर्माणि। অর্থাৎ হে অর্জুন তুই যেমন কর্ম করব তেমন ফল পাবি। কুরু স্বধর্মে নিধারণ সে পরধর্ম ভয়াবহ। হে অর্জুন তুই ক্ষত্রিয়বাসী, তোর কাজ দেশ শাসন করা, গ্রহ নক্ষত্র রক্ষা করা, সমস্ত প্রাণী সেবা করা, রক্ষা করা, সেবা করা, এটাই তোর কাজ। রক্ষা করে সেবা করবো। হে অর্জুন তুই যদি তোর ধর্ম বাদ দেশ তাহলে এমনি ইমিটেড হওয়ার পারবে না, কিচ্ছু করবে না, ভূত না জানে ভবিষ্যৎ না যাবে। সেই জন্য সমস্ত জ্ঞান ক্ষত্রিয় দেওয়া আছে। সেই ক্ষত্রিয় আজকে কি হয়েছে যেটা আগত করুন, আমার গ্রাম আছে মানুষ হয়, হ্যাঁ আচ্ছা তোমরা আজকে আছেন, আজকে আছেন, কালকে মরবেন, বলবেন না? আমরা আজকে আসি, কালকে মরব, ছোট বাড়িটা। যেহেতু কালকে মরবো, আমরা যেই জন্য জন্ম নিয়েছি, যেই কুলো জন্ম নিয়েছি, যেই জন্য আমার বিষ্ণু নারায়ণ সৃষ্টি করছে, সেটাই পালন করবো না ব্রাহ্মণের ধর্ম ধারণ করবো, সূত্রের ধর্ম ধারণ করবো? আচ্ছা